যে আমাদের ভাইদের রক্তের গ্রান এখনো কিন্তু রাস্তা থেকে শুকায় নাই, অথচ দিনের পর দিন আমাদের আহত যোদ্ধা ভাইদের উপর হামলা হচ্ছে। আমি আপনাদের মাধ্যমে অন্তর্বর্তীকালীন সরকারকে বলতে চাই, মাননীয় প্রধান উপদেষ্টা, আমাদের আত্মত্যাগের বিনিময়ে আজকে নতুন বাংলাদেশ গঠিত হয়েছে, অথচ যাদের আত্মত্যাগের বিনিময়ে নতুন বাংলাদেশ গঠিত হয়েছে তারাই নিরাপত্তাহীনতায় ভুগছে। তাদের পর একের পর এক হামলা হচ্ছে। কিছুদিন আগে আমাদের এক যোদ্ধা ভাইয়ের উপর মোহাম্মদপুরে হামলা হয়েছে। তার কিছুদিন পর আমাদের আরো যোদ্ধা ভাই ময়মনসিংহে তার উপর হামলা চালিয়েছে। তার কিছুদিন পর আমাদের আরো কিছু যোদ্ধা ভাইদের উপর কিশোরগঞ্জে হামলা হয়েছে। এই হামলার নিন্দা জানাচ্ছি, আমরা প্রতিবাদ জানাচ্ছি। এবং সম্মানিত সাংবাদিক ভাই, আপনাদেরকে সবিনয়ে বলতে চাই, এমন সময় গেছে, এমন দিন গেছে আপনারা সত্য সংবাদ প্রকাশ করতে পারেন নাই। এখন কিন্তু আপনারা আমাদের আত্মত্যাগের বিনিময়ে যে বাংলাদেশ পাইছেন, সেই বাংলাদেশে আপনাদের কিন্তু কোনো ভয় ভীতি নিয়ে সংবাদ প্রকাশ করতে হয় না। সম্মানিত সাংবাদিক ভাইয়েরা, কি বলবো ভাই, আমি বলি, আমি মৃত্যুরে ডরাই না। আপনারা দেখেছেন 5 তারিখে আমরা খুনি হাসিনারে বিচারিত করতে না করতে 6 তারিখে সমগ্র বাংলাদেশ দখল করে ফেলেছে চাঁদাবাজের দলেরা। এই চাঁদাবাজের দলেরা চাঁদার ব্যবসা টিকিয়ে রাখার জন্য অন্তর্বর্তীকালীন সরকারকে নানানভাবে নির্বাচন দেওয়ার জন্য চাপ দিচ্ছে, অথচ তারা আমাদের ভাইদের হত্যার বিচার চান না, তারা আমাদের ভাইদের সুরক্ষা চান না। আজকে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের নানান প্রান্তে আমাদের আহত ভাইদের উপর হামলা হচ্ছে। আমরা অবিলম্বে অন্তর্বর্তীকালীন সরকারকে আপনাদের মাধ্যমে বলতে চাই, খুব দ্রুত সমগ্র বাংলাদেশের জুলাই যোদ্ধাদের জন্য সুরক্ষা আইন প্রণয়ন করেন। সম্মানিত সাংবাদিক ভাইয়েরা, আজকে আমি খুব লজ্জিত। এই কারণে লজ্জিত, আপনারা দেখেছেন যে এখানে বড় বড় মিডিয়াগুলো যাদের বিনিময়ে নতুন বাংলাদেশ সৃষ্টি হয়েছে, তাদের কাছে তারা খুব কম আসে, তাদের খবর তারা প্রচার করে কম। তার সুস্পষ্ট প্রমাণ আপনারা দেখতে পাচ্ছেন। আজকে আমাদের এই দুর্দিনে আমরা একটি ভালো গণমাধ্যম কর্মী পাচ্ছি না, আমরা ভালো একটি সংবাদ মাধ্যম পাচ্ছি না, যে সংবাদ মাধ্যমের মাধ্যমে আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে জানাইতে পারবো আমাদের দুঃখ দুর্দশার কথা। একে একে আমাদের আহত যোদ্ধা ভাইদের উপর হামলা হচ্ছে। আমরা কার কাছে নিরাপদ? এই সরকার থাকা অবস্থায় আমরা নিরাপদ না। তাহলে কি যারা চান্দাবাজির জন্য সমগ্র বাংলাদেশ দখল করেছে তারা আসলে আমরা নিরাপদে থাকবো? অবিলম্বে অন্তর্বর্তীকালীন সরকারকে বলতে চাই, আপনারা আমাদের ভাইদের জীবনের উপর দাঁড়িয়ে অন্তর্বর্তীকালীন সরকার হয়েছেন, আপনারা আমাদের আত্মত্যাগের বিনিময়ে অন্তর্বর্তীকালীন সরকার হয়েছেন, আপনারা আমাদের আত্মত্যাগের বিনিময়ে নতুন বাংলাদেশ পেয়েছেন। সুতরাং আমাদের নিরাপত্তার ব্যাপারে আপনারা জোরালো প্রচেষ্টা চালান। আমরা দিন যাচ্ছে আর আমরা একের পর এক হামলার শিকার হচ্ছি। কেন রে ভাই? আমরা নতুন বাংলাদেশ সৃষ্টি করার কি কোনো অপরাধ করছি? কেন আমাদের যোদ্ধা ভাইদের উপর হামলা? আমি অন্তর্বর্তীকালীন সরকারকে সবিনয়ে অনুরোধ করে বলবো, আমাদের যোদ্ধা ভাইদেরকে সুরক্ষা আইনের মাধ্যমে নিরাপত্তা নিশ্চিত করবেন।